পিরিডিন দিলাম, NH2 আমার NH3 এইটাই লিখবো। আর কী লেখার আছে, একটা লাইন ওয়ার্ডে লিখবো, একটা লাইন এক্সপ্রেশন লিখবো, হাফ হাফ মিলিয়ে এক। তারপর দেখ অ্যানিলিন ডাজ নট গিভ ফ্রিডেলক্রাফট রিঅ্যাকশন, এটাকে এই বছরের শুরুতে পাঠিয়েছিলাম। চল আর কোনো কোশ্চেন আছে? হ্যাঁ আছে, কোশ্চেন নাম্বার 17। কোশ্চেন নাম্বার 17-এর দেখ এ কী হবে বল, কোশ্চেন নাম্বার 17-এর এ কী হবে বলে ফেল, বল টাইম আপ। কোশ্চেন নাম্বার 17-এর এ ওইচের জায়গায় হবে সিএল, তাই তো? বি কী হবে? CN, C2H5 CN। তারপরটা কী হবে? তারপরে দেখ H2+ তোকে বলে দিয়েছে, এতটা ভালোবাসার কী দরকার ভাই, H2+ বলে দিয়েছে। অ্যামোনিয়া হিট এটাও বলে দিয়েছে। সি কী হবে তাহলে? C2H5 CONH2 ভাই, C2H5 CONH2। আচ্ছা বল তারপরটা বি এর এটা কী হবে? বি এর বেনজিন। বি কী হবে? ক্লাস 11-এর রিঅ্যাকশন বল বল। বেনজিনের মাথায় টলুইন, বেনজিনের মাথায় CH2 টলুইন। সি কী হবে এবার দেখ, সি ভাই দেখ CH3, ঠিকই বলেছিস। আমি যদি ওই বেনজিনের সাথে কার্বন লেগে থাকে যার মধ্যে আমার বেনজাইলিক হাইড্রোজেন আছে, তার মধ্যে অ্যালকালাইন কেমনোফোর H2+ দিলে আমার ওটা ভাই অ্যাসিডে কনভার্ট হয়ে যেত। এখানেও অক্সিডেশন করতে বলে সেটা আমার অ্যাসিডেই কনভার্ট হবে, ঠিক আছে? বেনজোইক অ্যাসিড, ক্লিয়ার? আর কি হবে? প্যারাবেনজোকুইনন না ভাই, ওসব হবে না। টলুইন আর ইলেকট্রন কোথায় ডোনেট করবে রিংয়ের মধ্যে? এখানে নেই ভাই কেউ কেটে, এ তো বেস নেই এখানে, সবই অ্যাসিড। ওটা সিম্পল বেনজোইক অ্যাসিড, ঠিক আছে? চল আর কোনো কোশ্চেন? এখানে আর কিছুই নেই। 2024 ISC পুরো কমন। আচ্ছা চলে যাবো 2024 CBSE সেট 1। 2024 CBSE সেট 1, CBSE বলে সার্চ করে পেয়ে যাবি। সেট 1 পেজ নাম্বার ফার্স্টের দিক থেকে 3, পেজ নাম্বার 3 কোশ্চেন নাম্বার 8 দেখতে পাচ্ছিস? অ্যাকোয়াস মিডিয়ামে তোকে বলেছে এদের বেসিসিটির অর্ডার কী হবে। দেখ ভাই 4টে আছে, আমি ফার্স্টে কী খুঁজবো বলতো, সবচেয়ে কম কার। সেট 1 পেজ নাম্বার কত বলেছি মনে নেই ভাই, পেজ নাম্বার 3 কোশ্চেন নাম্বার 8। সবচেয়ে কম কার হবে এদের মধ্যে? সবচেয়ে কম কার হবে বেসিসিটি? অ্যানিলিন। 4 নাম্বারটা কোন অপশানে 4 নাম্বার লোয়েস্ট আছে দেখ, খোঁজ। অপশান এ, ব্যাস অ্যান্সার বেরিয়ে গেল, বুঝতে পেরেছিস? আচ্ছা তারপরে চলে যাবো হচ্ছে কোশ্চেন নাম্বার, চলে যাচ্ছে 16। কোশ্চেন নাম্বার 16 অ্যাসারশন রিজন, অ্যানিলিন ডাজ নট গিভ ফ্রিডেলক্রাফট রিঅ্যাকশন। ঠিক রিজন, ফ্রিডেলক্রাফট রিঅ্যাকশন ইজ অ্যান ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। রিজনের স্টেটমেন্টটা ঠিক, তুই বল ফ্রিডেলক্রাফট রিঅ্যাকশন কি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন? হ্যাঁ ভাই ক্লাস 11-এও পড়েছি, নাইট্রেশন, ফ্রিডেলক্রাফট, হ্যালোজিনেশন সবই হচ্ছে আমার ভাই ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। বাট রিজনটা কি ঠিক? অ্যাসারশনের এক্সপ্লেনেশন কি না ভাই? তাহলে অ্যাসারশন, তাহলে রিজনটা পারফেক্ট রিজন কী হতো বলতো? এই অ্যাসিড বেস অ্যাটাক ফর্ম করে বসে থাকে। তাহলে অ্যাসারশনও ঠিক, রিজনও ঠিক, বাট নট কারেক্ট এক্সপ্লেনেশন। বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝলাম। চল তারপরে হচ্ছে চলে যাবো কোশ্চেন নাম্বার 28। দেখ প্রত্যেকটা কোশ্চেন কমন। 28-এর কোশ্চেন নাম্বার এ কী হবে? এ CL এর জায়গায় CN। বি কী হবে? CN এর জায়গায় CH2 NH2। সি কী হবে? NH2 জায়গায় OH ভাই, OH। N2+Cl- সংখ্যাটা অ্যালিফেটিক, বোঝা গেল? আচ্ছা কোশ্চেন নাম্বার বি এর এ কী হবে? NO2 জায়গায় NH2। বি কী হবে? N2Cl। আর সি কী হবে? ওই প্রোডাক্টটা ভাই অ্যাজোডাই কাপলিংয়ে ফেনলের সাথে যেটা এঁকেছিলাম বেনজিন ডাইজিনামের, সেই প্রোডাক্টটা, বুঝতে পেরেছিস? প্যারাহাইড্রক্সি অ্যাজোবেনজিন, প্যারাহাইড্রক্সি অ্যাজোবেনজিন, সুন্দর করে এঁকে দেবো। চল তারপরে চলে যাবো কোথায়? আর আছে কিছু কোশ্চেন এন থেকে, না ভাই আর কিছু নেই। সেট বি বার কর, সেট বি, সেট 2। সেট 2 কোশ্চেন নাম্বার, পেজ নাম্বার 3 কোশ্চেন নাম্বার 7। কোনটা হবে বল বল, কোনটা হবে? হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ডস অন ট্রিটমেন্ট উইথ বেনজিন সালফোনিল ক্লোরাইড ফর্মস প্রোডাক্ট ইনসলিবল ইন অ্যালকালি। ইনসলিবল কোনটা হবে? অপশন নাম্বার বি, 2 ডিগ্রি অ্যামিন। আচ্ছা তারপরটা কী হবে বল? হুইচ অফ দ্য ফলোইং অ্যামিন গিভস কার্বিলামিন রিঅ্যাকশন। কোনটা হবে? যে অ্যান্সার মার্ক করছে তারটা দেখে বলিস না ভাই, সে ভুলও করতে পারে। কোনটা হবে? 1 ডিগ্রি অ্যামিন খুঁজবো, অপশান এই হচ্ছে আমার মার্ক করা আছে, ঠিক আছে? আচ্ছা চল চলে যাচ্ছে পরেরটা। অ্যাসারশন রিজন ঠিকই আছে, একই আছে, তারপরে সবই সেম ভাই, ওই একমাত্র সেকশন এর কোশ্চেনগুলো আলাদা। চল চলে যাই পরেরটা, সেট 3 বার কর। এবার সেট 3 বার কর। সেট 2 হয়ে গেছে, সেট 3। সেট 3-র মধ্যে পেজ নাম্বার 3 কোশ্চেন নাম্বার 7। সেট 3 পেজ নাম্বার 3 কোশ্চেন নাম্বার 7, বল কী হবে? কী হবে অ্যান্সার? বলবি না? হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট রিয়াক্ট উইথ বেনজিন সালফোনিল ক্লোরাইড। কী হবে? অপশন নাম্বার কী হবে? আরে বল কোনটা হবে অ্যান্সার? কি 3 ডিগ্রি অ্যামিন যেটা আছে, 3 ডিগ্রি অ্যামিন কী আছে ভাই? অপশন নাম্বার এ, ঠিক আছে? চল তারপরটা কোথায় আছে? কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12
পেজ নাম্বার হচ্ছে 5 না সরি 4, কোনটা হবে অ্যান্সার? বি 246 ট্রাইব্রোমো অ্যানিলিন। তারপরে ভাই অ্যাসারশন রিজন কিছু আছে? হ্যাঁ আছে। কোশ্চেন নাম্বার 16, বয়েলিং পয়েন্ট অফ বিউটান 1 অল ইজ হাইয়ার দ্যান দ্যাট অফ বিউটান অ্যামিন। ঠিকই বলেছে, আজকের ক্লাসে করলাম অ্যালকোহলের আমার অ্যামিনের থেকে বেশি হয়, একদম এনসিআরটির এক্সাম্পলটাই দিয়েছে। এক্সাম্পল মানে কি, যেটা দেওয়া ছিল প্যারাগ্রাফের মধ্যে। রিজন ঠিকই বলেছে, বিং মোর পোলার, ঠিক আছে। তাহলে এও ঠিক, আরও ঠিক, আর ইজ দ্য কারেক্ট এক্সপ্রেশন অফ এ। বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝলাম। চল তারপরে চলে যাবো হচ্ছে কোথায়, 25 নম্বর ওই একই কোশ্চেন ভাই, ও আর করবো না। চল আমার হয়ে গেছে। 2023 বার কর, 2023 আইএসসি, 2023 আইএসসিটা আগে বার কর, তারপর সিবিএসসি আসছি। এটা মনে হয় পাঠানো আছে তোকে? হ্যাঁ পাঠানো আছে, আমি হোয়াটসঅ্যাপ থেকেই বার করছি ভাই, ডকে গিয়ে সার্চ করছি। 2023 আইএসসি ফাইনাল, পেজ নাম্বার 3, কোশ্চেন নাম্বার 1 কী হবে? কার্বিলামিন, এক্স্যাক্টলি। চল তারপরে চলে যাবো হচ্ছে কোশ্চেন নাম্বার 482, বলতো কী হবে? কোশ্চেন নাম্বার 482, ক্লোরোবেনজিন ইজ ট্রিটেড উইথ অ্যামোনিয়া এট হাই টেম্পারেচার অ্যান্ড হাই প্রেশার। কী ফর্ম হতো? এটা আমি পাঠিয়েছিলাম গ্রুপে। ক্লোরোবেনজিন উইথ অ্যামোনিয়া হাই টেম্পারেচার হাই প্রেশার কী হবে ফর্ম? অ্যানিলিন, এক্স্যাক্টলি। ক্লোরোবেনজিনের মধ্যে অ্যামোনিয়া দিলাম, হাই টেম্পারেচার হাই প্রেশার অ্যানিলিন ফর্ম, এই পাঠানো আছে। আর ক্লোরোবেনজিনের মধ্যে NaOH, হাই টেম্পারেচার হাই প্রেশার দিলাম কী ফর্ম হতো? ফেনল। ডাউস প্রসেস। আচ্ছা তারপরে চলে যাবো হচ্ছে কোশ্চেন নাম্বার 5 এই বিওগুলো পাঠিয়ে দেবো ভাই, ও তো। আচ্ছা দেখ, কোশ্চেন নাম্বার চলে যাবি হচ্ছে 17, চল 17। কোশ্চেন নাম্বার 17 এ জানা আছে, বি জানা আছে, সিও জানা। কোশ্চেন নাম্বার বি এর এ জানা ভাই, বি জানা, সিও জানা, বুঝতে পারলি? কি বুঝছিস বলতো? চল হয়ে গেছে ভাই, আইএসসি শেষ। 2023 সিবিএসসি ফাইনাল পেপার বার কর, 2023 সিবিএসসি ফাইনাল পেপার, পেজ নাম্বার 4, কোশ্চেন নাম্বার 6, পেজ নাম্বার 4, কোশ্চেন নাম্বার 6 কী হবে বল, বল। কোন রিয়াকশন এটা বেসিক্যালি? নাম কি রিয়াকশনটা? হফম্যান অ্যামোনিলাইসিস। ঠিকই বলেছিস। কী হবে প্রোডাক্ট বলিস না, বাকিটা বলুক। কী হবে প্রোডাক্টটা, কী হবে? কী হবে? কী হবে প্রোডাক্ট? 4 ডিগ্রি অ্যামিনটা, তাই না? 4 ডিগ্রি অ্যামিন, তার মানে কোনটা ভাই? অপশন নাম্বার সি, টেট্রা ইথাইল অ্যামোনিয়াম ক্লোরাইড। বুঝলি? বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝলাম। চল চল তারপরে কোথায় আছে কোশ্চেন? কোশ্চেন নাম্বার 21, শর্ট নোট অন কার্বিলামিন রিয়াকশন। এটা মনে হয় আমি পাঠিয়েছিলাম কি মনে হয় পাঠাইনি, পাঠিয়ে দেবো। আর দেখ গ্যাব্রিয়েল থ্যালিমাইড সিনথেসিস, ওটারও শর্ট নোট পাঠিয়ে দেবো। জিনিসগুলো আমার জানা আছে, বা গ্যাব্রিয়েল থ্যালিমাইড তুই বাড়িতে প্র্যাকটিস করে করে হাতে তুলে ফেলেছিস একদম, কখন কি কাকে দেবো। আচ্ছা তারপরে চলে যায় কোশ্চেন নাম্বার 28। 28 এ কী হবে জানি ভাই, বি কী হবে? অ্যানিলিন, সি কী হবে? বেনজিন ডায়াজোনিয়াম। করে একই কোশ্চেন প্রত্যেক বছর এই বোর্ড ওই বোর্ডে ঘুরিয়ে ফিরে আসে, এই বছর আসবে একটা, এখান থেকে আসবেই। আচ্ছা তারপরটা দেখ, এ ভাই সেই একই, CH3CH2CN, CH2CH2CH2NH2, CH2CH2CH2OH, একই কোশ্চেন। বি এর এক, অ্যানিলিন থেকে প্যারাব্রোমো অ্যানিলিন কীভাবে করবো ভাই? অ্যানিলিন থেকে প্যারাব্রোমো অ্যানিলিন, পেজ নাম্বার হচ্ছে তোর 8, বি এর 1, অ্যানিলিন থেকে প্যারাব্রোমো অ্যানিলিন কীভাবে করবো? মাস করলাম, মাস করলে আমার কি হলো? NHCOCH3। তারপরে ওর মধ্যে কাকে দেবো? Br2 অ্যাসিটিক অ্যাসিড, প্যারায় গিয়ে আমার ব্রোমিন ঢুকলো। তারপরে কি করবো? H3+ করবো, আমার মুখোশ খুলে যাবে। এটা একটা টেকনিক আছে যেটা আমি তুই লাস্ট ক্লাসে শিখেছিলাম। আর একটা টেকনিকও আছে, তুই ভাব দেখি কীভাবে করতে পারিস। আরেকটা আর কীভাবে করতে পারিস? তোকে বলেছে কি ভাই? অ্যানিলিন থেকে প্যারাব্রোমো অ্যানিলিন। আরও আছে ভাই, অনেক রকম হতে পারে। আমি তোকে সিম্পলি বলছি এগুলো করবো না, ঠিক আছে? কেন করবো না? তার কারণ মাস করার পরে না আমার অর্থটা না প্যারাতেই মেজর প্রোডাক্টটা হয়। আচ্ছা কীভাবে করা যেতে পারে? তুই ফার্স্টে ভাই অ্যানিলিন আছে, ওটা থেকে বেনজিন বানাতে পারি বেনজিন। আচ্ছা বেনজিন বানানোর দরকার নেই, তুই অ্যানিলিন থেকে ডায়াজোনিয়াম বানালি, ওর মধ্যে ওখান থেকে ব্রোমোবেনজিন বানিয়ে ফেললাম, ব্রোমোবেনজিন বানালাম, পরে বানাতে ব্রোমোবেনজিনের মধ্যে তুই নাইট্রেশন রিয়াকশন করলে প্যারায় গিয়ে নাইট্রো ঢুকবে। কিন্তু দুঃখের বিষয় না, অর্থটা একটা প্রোডাক্ট পাবো, অর্থটা আমার ভালো মতনই পাবো, প্যারাও হবে অর্থ হবে। তাহলে আমি প্যারানাইট্রো ব্রোমোবেনজিন পেলাম, গিয়ে রিডাকশন করে দেবো এসে নিচ্ছেন, তাহলে আমার প্যারা ব্রোমো অ্যানিলিন হয়ে যাবে। কিন্তু ওটা বেটার মেথড নয়। কেন? কারণ আমি অর্থটা ভালো মতন পাবো। কিন্তু এই মাস করে করলে যেহেতু অত বড় গ্রুপ আছে, ওর রেসপেক্টে অর্থ আমার ঢুকবে না, প্যারাতেই ঢুকবে। বুঝতে পেরেছিস তো? ওই জন্য প্যারা বানাতে গেলে আমি মাস করেই বানাবো। ক্লিয়ার? ওটা বানানো যেতে পারে, কিন্তু নাম্বার দেবে কি দেবে না আমি জানি না। কনসেপচুয়ালি হতে পারে, খাতায় কলমে যাবে, প্র্যাকটিক্যালি হয়তো কঠিন, প্র্যাকটিক্যালি কঠিন হবেই। এই সেপারেট করতে গেলে কষ্ট আছে ওটা। ইথানিক অ্যাসিড থেকে মিথানামিন, তো কিছুক্ষণ আগেই করলাম ভাই।
আচ্ছা বিউটেন নাইট্রাইল থেকে 1 অ্যামিনো বিউটেন কীভাবে করবো? বিউটেন নাইট্রাইলের ফর্মুলা কি? দেখ নাইট্রাইল মানে হচ্ছে বেসিক্যালি সিএন, বিউটেন মানে 4খানা কার্বন আছে, ঠিক আছে, 4খানা কার্বনওয়ালা সায়ানাইড মানে কি ভাই এটা বিউটেন নাইট্রাইল হচ্ছে আমার এটা ভাই। হাইড্রোজেন লাগা, এখান থেকে কি বলেছে 1 অ্যামিনো বিউটেন, তাই তো 1 অ্যামিনো বিউটেন, তার মানে 4খানা কার্বনওয়ালা অ্যামিন। 1 নম্বরই আমার NH2 লেগে আছে, এই যে ভাই CH2 লাগা, CH2 লাগা, CH2 দে, CH2 দে, এটা থেকে এটা কীভাবে করবো? CN কে CH2 NH2 কী দিয়ে কনভার্ট করবো? LiLH4 হতে পারে, আর কি কেউ হতে পারে? আর কি হতে পারে? SnH2 না, তুই NO2 থেকে NH2 করিস ভাই, আর কি হতে পারে বলতে? CN থেকে CH2 NH2 কী করেছিলাম? নিকেল হাইড্রোজেন, চল আর কটা ছিল, নিকেল হাইড্রোজেন ছিল দেখবি, লিখেছিলাম খাতার মধ্যে, তুই LiLH4 দিস ভাই। SnHCl তোর বইয়ের মধ্যে কি আছে? আমি কোথাও না কোথাও সায়ানাইডটাকে দেখিনি, সায়ানাইডের মধ্যে আমি দেখিনি SnHCl দিয়ে বানাতে, কারণ অক্সিজেন না থাকলে আবার SnHCl এর রিঅ্যাক্টিভিটিতে একটু হয়তো সমস্যা হতে পারে, এই জন্য আমি ওই ওটা তো র টিন, পুরো র মেটাল আর মেটালের কোনো একটা ক্লোরাইডের মধ্যে ডিফারেন্স আছে রিঅ্যাক্টিভিটিতে। ঠিক আছে চল পরের কোশ্চেন চলে যাবো ভাই। কোথায়? আর তো কোশ্চেন নেই, চল তাহলে আজকে এত অবধি, দেখা হচ্ছে সোমবার। সোমবারের ভাই পরীক্ষার সিলেবাস জানিস কি সিলেবাস গ্রুপে লেখা আছে, পরীক্ষায় কোশ্চেন আমি দেবো, ওই এখান থেকে তো দেবোই,